আমাকে মৃত্যুদণ্ড দিল। সেই দিনে আবার আমার কোর্ট বিক্রির চুক্তি করে ফেললো। আর তারপরই এই ব্যাপকভাবে ভূমিকম্প, আবার সেই সাথে পরপর আরো 2 দিন। এক পলাতক নেতৃত্ব এই দাবিও করেছে যে তাকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দেওয়ার পরে দেশে ভূমিকম্প শুরু হয়েছে। আল্লাহর কি লীলা খেলা, এই শব্দ দিয়ে লীলা খেলা শব্দটা অনেকে আল্লাহর সামনে ব্যবহার করে, কি বুঝে করে আল্লাহ ভালো জানে। আল্লাহ কি খেলে? নাউযুবিল্লাহ। এই লীলা খেলা মানেটা কি? তারপরও তার মৃত্যুদণ্ডের রায় কেন বাংলাদেশে দেওয়া হলো, এজন্য পরাপর 4টা ভূমিকম্প আল্লাহ পাঠাইয়া দিল। এমনকি আজও মনে হয় বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। তাহলে এই যে এটা আল্লাহর পক্ষ থেকে দাবি করতে কোন পর্যায়ের ইলহাম দরকার, না কাশ দরকার, নাকি ওহী দরকার, আল্লাহ ভালো জানে। 2013 সালে শাপলা শহীদরা এতগুলো মানুষ নিজেদের প্রাণ দেওয়ার পরে সংসদে দাঁড়িয়ে এক নেত্রী বলেছিল না যে আসলে তারা কেউ রক্ত ঝরিয়েছে এমন না, গায়ের মধ্যে লাল রং মেখে শুয়েছিল নাটক করার জন্য। খেয়াল করলে দেখবেন যে এখন থেকে আরো 10 বছর 20 বছর পরে মানুষ হয়তো এই কথাটা ভুলতে পারবে না। জাস্ট একটা কথা, যেই কথায় কেউ মরে নাই, যেই কথায় কারো অঙ্গহানি হয় নাই, কিছু না, সির্ফ একটা কথা, কিন্তু এই কথাগুলো এত সহজে মানুষ ভুলতে পারে না। তাহলে জবান হেফাজত করা যেন তেন ব্যাপার না। সেই বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন অধিকাংশ মানুষকে জাহান্নামে ফেলবে তাদের মুখের ফালতু কথা। وهل يكب الناس في النار على وجوههم أو قال على مناخرهم إلا حصائد ألسنتهم। অধিকাংশ মানুষকে উল্টামুখী করে, উল্টামুখী বুঝেন, মাথা নিচের দিকে পা উপরের দিকে, নবী বলেন এভাবে উল্টোমুখী করে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে তাদের মুখের এমন সব কথা যে কথাগুলোর দরকারই ছিল না, অযথা বলেছে, বলে বলে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে। এমনকি কেউ যদি কথা বেশি বলে তার জন্য প্রতিদিন জান্নাতের পথ কঠিন থেকে কঠিন হতেই থাকবে। কেউ যদি সহজে জান্নাতে যেতে চান, এর চাইতে সহজ পরামর্শ হয় না, আল্লাহর ওয়াস্তে কথা বলা কমায় দেন, আল্লাহ আপনার জন্য জান্নাতকে সহজ করে দিবেন। না হলে কথা বলতে গেলেই গীবত বের হবে, কথা বলতে গেলেই মিথ্যা বের হবে, কথা বলতে গেলেই অশ্লীল গালিগালাজ বের হবে, কথা বলতে গেলেই বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেওয়া হবে। এই যতগুলো হবে এর দ্বারা আপনার আখিরাত দিনকে দিন কঠিনই হতে থাকবে। এমনকি আপনার যদি কোনো পাপ নাও হয়, যে না হুজুর আমি কথা বলি কিন্তু আমি পাপ করি না জবান দিয়ে, না গীবত করি, না চুগলখড়ি করি, না মিথ্যা বলি, না অশ্লীল কথা বলি, না গালিগালাজ করি, কিচ্ছু করি না, লেকিন সির্ফ কথাটাই বেশি বলি, হ্যাঁ ভালোই বলি, হয়তো দুনিয়ার বৈধ কথাগুলোই বলি, কথাটা বেশি বলি, আপনার ক্ষেত্রেও আশঙ্কা কি আছে জানেন? আপনারা সকলে জানেন কিয়ামতের দিন গরিব আগে জান্নাতে যাবে না ধনী আগে জান্নাতে যাবে? কয়দিন আগে যাবে? কয়দিন আগে? 500 বছর। তা দুনিয়ার 500 বছর না, আখিরাতের 500 বছর। আখিরাতের বছর আলাদা, দুনিয়ার বছর আলাদা। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমার রবের নিকটে এক এক দিনের গণনা হলো তোমরা যেভাবে 1000 বছর গণনা করো তার সমান। আল্লাহ জানিয়ে দিলেন আখিরাতের একদিন বরাবর দুনিয়ার 1000 বছর। তো একদিন সমান যদি 1000 বছর হয়, এক সপ্তাহ সমান কত, এক মাস সমান কত, 12 মাস সমান কত, এবার হিসাব করেন 500 বছর সমান কত। আচ্ছা, এই যে গরিবকে আমার আল্লাহ আগে জান্নাতে দিবেন, এমনকি যেই গরিবের ব্যাপারে আল্লাহ নবীর কত দোয়া পর্যন্ত আছে, এমনকি নবী নিজের ব্যাপারে পর্যন্ত দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হশরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, যতদিন দুনিয়াতে রাখবেন মিসকিন হিসাবেই রাখেন, যখন মরণ দিবেন মিসকিন হিসাবেই মরণ দিয়েন, আর কিয়ামতের দিনে বড়লোকদের সঙ্গে আমারে মিলায়েন না, আমার হাসরটাও এই মিসকিনদের সঙ্গেই করেন। এমনকি যাকে অফার দেওয়া হয়েছিল আপনি অনুমতি দিলে পাহাড়গুলোকে সোনার উপর পাহাড় বানায় দিব। আরে পাহাড় লাগে নাকি? এই এক স্টেজ পরিমাণ সোনাই যদি আপনারা দেওয়া হয়, এক জীবনে আর কি লাগবে? এক ভরি কিনতে গেলেই তো 2 লাখ লাগে, সেখানে এতখানি স্বর্ণই যদি দেওয়া হয়, সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খাওয়া যাবে, নির্বাচন আসলে এই পয়সা দিয়ে নির্বাচনও করে ফেলা যাবে, কিসের আর অভাব থাকবে? সেখানে এই পাহাড়গুলোকে সোনার উপর পাহাড় যদি বানায় দেওয়া হয়, না নবীরার অভাব থাকবে, না সাহাবীদের আর কষ্ট থাকবে। কিন্তু আল্লাহ নবী বলেছেন, না আল্লাহ, এই জীবন আমার পছন্দ না, আমার পছন্দ এমন এক জীবন, একদিন খাবো শুকরিয়া আদায় করব, আর একদিন না খেয়ে থাকবো সবর করব। শুকরিয়ার দ্বারাও আপনারে খুশি করব, সবরের দ্বারাও আপনারে খুশি করব। আল্লাহরে খুশি করার 2টা রাস্তা আছে, একটার নাম শুকরিয়া আর একটার নাম সবর। তা আমি দুইটা দিয়েই আপনারে খুশি করব, এমন না সির্ফ একটাকে আমি আঁকড়ে ধরবো। তাহলে কিয়ামতের দিন এই যে গরিব আগে জান্নাতে যাবে, এটা কি এ কারণে যে বড়লোকদের সঙ্গে আল্লাহর দুশ্মনী আছে?
বড়লোক তো আর কেউ নিজের যোগ্যতায় বড়লোক হতে পারে না। বড়লোক বানান কে? নিজ যোগ্যতায় পারলে তো সবাই বড়লোক হয়ে যেতাম। গরিব থাকতে চায় কে? গরিব থাকতে চায় কে? আমরা তো আর নবীর মতো আল্লাহকে কখনো বলি নাই, আল্লাহ ওই সারা জীবন এভাবেই রাখেন, একদিন খেয়ে থাকি আর একদিন না খেয়ে থাকি, এই তো আমরা কোনোদিন করি নাই। তাহলে যদি আমাদের হাতে থাকতো বড়লোক হওয়া, সবাই অন্তত কোটিপতি হয়ে যেতাম, এর নিচে কিছু হতাম না। তাহলে বড়লোক হলো আল্লাহর আদেশে, আল্লাহর ফয়সালা অনুসারে। তাহলে বড়লোকের সাথে কি আল্লাহর আলাদা দুশ্মনী আছে? দুশ্মনী যদি না থাকে তাহলে বড়লোক কেন পরে জান্নাতে যাবে? এটা তো বলা নাই যে বড়লোক সব বড় লোক না, এটা হলো হারামখোর বড় লোক, এটা হলো জাকাত দেয় না এমন বড় লোক, এটা হলো তার সম্পদ দিয়ে আল্লাহর খুশি করে না এমন বড় লোক। এই ভাগাভাগি তো নাই, আছে শুধু এটা এক বড় লোক আর একজন গরিব। বড় লোকের কাছে শুকরিয়া আছে, গরিবের কাছে সবর আছে। বড় লোকের কাছে শুকরিয়া আছে, গরিবের কাছে সবর আছে। শুকরিয়ার চাইতে সবর আগায় গেল কিভাবে? কারণ দুনিয়াতে সে কষ্ট করেছে, আল্লাহ আখিরাতে তার জন্য সহজ করে দিলেন, আল্লাহ তাআলা তার আখিরাতের ধাপ পার করে দিলেন। তাহলে বড় লোকের ঝামেলা কোথায়? ঝামেলা এখানে না। দুনিয়ার যেমন সমাজতান্ত্রিকরা বা কিছু বাম ঘরানার লোকেরা বড়লোক মানেই ঘৃণা করে, আর গরিবদেরকে নিয়ে, শ্রমিকদেরকে নিয়ে ওদের রাজনীতি পরিচালনা করে। আমার আল্লাহ বড়লোক, দুনিয়া সব বড় লোককে ঘৃণা করে, বিষয়টা এমন না। বিষয় হলো যার যেটা নাই তার সেটার হিসাবও নাই, যার যেটা আছে তার সেটার হিসাবও আছে। অন্ধ লোকের কি আর চোখের হিসাব আছে? যে অন্ধ, আল্লাহ তাকে প্রশ্ন করবে না তুই তোর চোখ দিয়ে এই পাপ করলি কেন, তোর চোখ দিয়ে এটা দেখলি কেন। যে কানেই শোনে না, আল্লাহ তাকে প্রশ্ন করবে না তুই তোর কান দিয়ে এটা শুনলি কেন, ওটা শুনলি না কেন। একইভাবে যার সম্পদ কম তার হিসাবও কম, যার সম্পদ বেশি তার হিসাবও বেশি। কামাই যেহেতু করেছে বেশি, হিসাবও দিতে হবে বেশি। ওই হিসাব দিতে দিতেও তো সময় লাগবে, হিসাব দিতে দিতেও তো সময় লাগবে। এজন্য যার সম্পদ বেশি তার জান্নাতে যাওয়ার টাইমটা একটু লাগবে বেশি। কেন? কারণ সবগুলোর হিসাব দেওয়ার পরে তাকে ওখানে যেতে হবে, এজন্য পরীক্ষাটাও তাকে একটু কঠিন করা হবে। এবার বোঝেন, সম্পদেরটা আমার মূল আলোচ্য বিষয় না, মূল আলোচ্য বিষয় তো জবান। জবান, তাহলে এর সাথে ওইটার সম্পর্ক কি? সম্পর্ক হলো একজন মানুষ সারা জীবনে 1 কোটি কথা বলেছে, আরেকজন মানুষ সারা জীবনে 1 লাখ কথা বলেছে। কথা দুইজনই বলেছে, একজনের কথার পরিমাণ 1 কোটি, আরেকজনের কথার পরিমাণ 1 লাখ। আমারে বলেন তো কার হিসাব সোজা আর কার হিসাব বেশি? যে কথা কম বলেছে তার হিসাবও কম, যে কথা বেশি বলেছে তার হিসাবও বেশি। এরপর ভালো বলল না মন্দ বলল সে আলাপ তো পরে, ভালো বললো না মন্দ বলল সে আলাপ তো পরে। লেকিন সে যদি স্বাভাবিক কথাগুলোও বলে তাহলে ওই স্বাভাবিক কথারও পরিমাণ যেহেতু বেড়েছে, সুতরাং হিসাবও তো বাড়তে হবে। এজন্যই আমি বলেছি জান্নাতকে যদি সহজ রাখতে চান আল্লাহর ওয়াস্তে কথা বলা কমাতে হবে। যারা চায়ের দোকানে লম্বা লম্বা টাইম আড্ডা মারে, মুরব্বীরা মারে চায়ের দোকানে, যুবকরা মারে ফেসবুকের ভেতরে, মানে এক একজনের এক একটা জগৎ আছে। ওই চায়ের দোকানে যেমন ওরা বহুত আলাপ চলতে থাকে, ফেসবুকের মধ্যেও মেসেঞ্জারে হোক অথবা কমেন্টে হোক যা মনে চায় তা বলতে থাকে। আপনার কি ধারণা আপনার কমেন্ট জীবনে যেই কয়টা বাড়লো, ফেসবুকে পোস্ট যেই কয়টা বাড়লো, এগুলোর হিসাব জমা হবে না আল্লাহর কাছে? তাহলে যে কোনো ক্ষেত্রে কেউ যদি আখিরাত সহজ রাখতে চায় সবচাইতে সহজ তরিকা হলো কথা বলা কমায় দিবে। এরপর যেটা বলবে চিন্তা করে করে বলবে। কি চিন্তা করে? যে এই কথাটার দ্বারা আমার আল্লাহ নারাজ হবে না তো, এই কথাটার দ্বারা আমার আখিরাত বরবাদ হবে না তো। এভাবে কেউ যদি প্রতিটা কথা বলার আগে চিন্তা করে বলে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন তার আখিরাত বড় সহজ হবে, তার হিসাব বড় সহজ হবে। ওই বাংলায় একটা কথা বলে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। মানে কথা বলার আগে যদি ভেবে বলতে পারেন একরকম হবে, আর অতীতে সব বলেছেন এখন এসে আপনি চিন্তা করছেন, প্রতিক্রিয়াটা কিন্তু আরেক রকম হবে। দুনিয়াতে যেমন ওই বন্দুকের গুলি একবার বের হয়ে গেলে আর ফেরানো যায় না, মুখ থেকে কথাও কিন্তু একবার বের হয়ে গেলে ফেরানো যায় না। কত সম্পর্ক এমন আছে এক কথার কারণে নষ্ট হয়ে গেল, কত মানুষের দিল এমন আছে এক কথার কারণে ভেঙে গেল। সুতরাং কথাটা কিন্তু যেন কোনো ব্যাপার না। এমনকি মানুষ তো কখনো কথা বলতে বলতে নিজের অজান্তে যে ইমানটা বরবাদ করে ফেলে এটা পর্যন্ত খেয়াল করে না। এই যে জুলাই আন্দোলন হলো না গত বছর, আন্দোলনের পরে ঢাকা শহরে কিছু জায়গায় দেয়াল লিখনি 3 জায়গায় আমি দেখেছি, এর চাইতে আরো বেশি থাকার কথা। আমি নিজ চোখে দেখেছি 3 জায়গায়। আর পরবর্তীতে শুনেছি এটা দিয়ে নাকি গানও পর্যন্ত তৈরি হয়ে গেছে। সেটা কি? জাস্ট একটা কথা, একটা বাক্য, সেটা হলো আমরাও না, মোরা বিধাতার মতো নির্ভয়। মোরা বিধাতার মতো নির্ভয় অর্থ কি দাঁড়াচ্ছে? মোরা মানে আমরা, বিধাতা মানে আল্লাহ, মতো মানে তার অনুরূপ, নির্ভয় মানে ভয় ডরহীন। তার মানে আল্লাহর যেমন ভয় নাই আমাদেরও আল্লাহর মতো ভয় নাই। ইমান আছে না গেছে?
এই এক বাক্যই যদি জেনে বুঝে বলে, আর নবীরও তো আল্লাহর সাথে তুলনা দেওয়া যায় না, আল্লাহ তো আল্লাহই, আল্লাহ তো আল্লাহই, আল্লাহর সাথেও কাউকে তুলনা দেওয়া যায় না, কাউকে আল্লাহর সাথে তুলনা দেওয়া যায় না। সেখানে ভয় না থাকার ক্ষেত্রে যত বড় আন্দোলনকারী হোক না কেন, সে যদি নিজেকে আল্লাহর সাথে তুলনা দেয়, ইমানের কি হালত হবে? আল্লাহ রাসূল বলেন, লা তাসুব্বু দাহরা ফাইন্নাল্লাহা হুয়া দাহরু। খবরদার উম্মত, কখনো যুগকে গালি দিবা না, কালকে গালি দিবা না। অনেকে দেয়, অনেকে তো এমনও বলে, আল্লাহ কেন আমাদের এই যুগে পাঠালো? মানে কি, আল্লাহকে ভুল করে ফেলেছিল? নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, যুগকে গালি দিবা না, কারণ আল্লাহই হলেন যুগের পরিচালক, যুগের নিয়ন্ত্রক। সুতরাং যুগকে গালি দিলে সেই গালি আল্লাহর উপর পড়ে। একইভাবে বাতাসকে গালি দেওয়া নিষেধ। বাতাস, হঠাৎ ঝড় আসছে, আপনি ঝড়কে, বৃষ্টিকে গালি দেওয়া শুরু করলেন কেন? ঝড়কে নিজের আদেশে এসেছে না আল্লাহ তারে পাঠিয়েছেন? এমনকি সন্তান মারা গেলে কত মানুষ ঈমান হারিয়ে ফেলে। কিভাবে? আল্লাহ কি আর কাউরে পাইল না, আমার কোলডারে খালি করতে হইল। মানেটা কি? এই কথার অর্থ কি? অর্থ কি? তার মানে আল্লাহ কি ভুল করে ফেলেছে? বাংলাদেশে একবার এমন হলো, ঢাকা শহরে আগুন লেগে অনেকের দোকান পুড়ে গেল। এক ব্যবসায়ী, সে ইন্টারভিউ দিচ্ছে, ওই সাংবাদিকদের সামনে কেঁদে কেঁদে বলছে, আয় রে, আল্লাহকে আর কাউরে পাইলো না দুনিয়ায়, আমার দোকানটাই পুরায় ফেলতে হইলো। কথাটা কিন্তু স্বাভাবিক কথা। হয়তো আবেগের সময় অনেকে কথাটা সিরিয়াস নিবেই না। তো সেন্স যদি ঠিক থাকে, হ্যাঁ, পাগল হয়ে গেলে আলাদা, সেন্স যদি ঠিক থাকে, এই একটা বাক্যই তো যথেষ্ট বেঈমান হওয়ার জন্য। নবী বলেন, আরে ও তো আমার উম্মতি না, যে শোক প্রকাশ করতে গিয়ে দাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো কথাবার্তা বলে, আল্লাহর শানে বিভিন্ন খারাপ মন্তব্য করে, তারা তো আমার উম্মতি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকাল তো মানুষ কত বিপদেরও কতজনের সাথে সম্পৃক্ত করে। এক পলাতক নেতৃত্ব এই দাবিও করেছে যে তাকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দেওয়ার পরে দেশে ভূমিকম্প শুরু হয়েছে। আল্লাহর কি লীলা খেলা, এই শব্দ দিয়ে, লীলা খেলা শব্দটা অনেকে আল্লাহর সামনে ব্যবহার করে, কি বুঝে করে আল্লাহ ভালো জানে। আল্লাহ কি খেলে? নাউযুবিল্লাহ। এই লীলা খেলা মানেটা কি? মানেটা কি? তারপরও তার মৃত্যুদণ্ডের রায় কেন বাংলাদেশে দেওয়া হলো? এজন্য পরাপর 4টা ভূমিকম্প আল্লাহ পাঠিয়ে দিল। এমনকি আজও মনে হয় বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। তাহলে এই যে এটা আল্লাহর পক্ষ থেকে দাবি করতে কোন পর্যায়ের ইলহাম দরকার, না কাশফ দরকার, নাকি ওহী দরকার, আল্লাহ ভালো জানে।